আমাদের প্রতিনিধিও আছেন আমাদের সঙ্গে, বিস্তারিতভাবে জানাবো আপনাদের, কিন্তু তার আগে একটু ছোট্ট করে জানিয়ে দিই, দুপুরে দলীয় সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছেন। বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। শুক্রবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক আপনাদের আমরা দেখাচ্ছি, এবং শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ জানিয়ে জল্পনা একটা তৈরি হয়েছে। নীতি আয়োগের বৈঠকে 2.25 লক্ষ কোটি টাকার দাবি জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বঞ্চনার অভিযোগ করেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই অভিযোগ তো আছেই। প্রকল্পের বরাদ্দ কেন্দ্রীয় করে রাজ্যের আগের বকেয়া নিয়েও সরব হবেন বলেও আমরা জানতে পারছি। এই বিভিন্ন ক্ষেত্রগুলো উপস্থিত হতে পারে, এগুলো নীতি আয়োগের বৈঠকে যেমন আসতে পারে, অপরদিকে আজকে সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন দলের সাংসদদের সঙ্গে, এবং সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ দিতে পারেন। আমাদের সঙ্গে সুতপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুতপা, আজকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, সেক্ষেত্রে কখন রওনা দিচ্ছেন, আর যাওয়ার পরে দিল্লি পৌঁছানোর পরে ঠিক কি কি করবেন তিনি? দেখো, আজকে যে মূল অনুষ্ঠান যে মিটিং এ যোগ দিতে তার যাওয়া, সেই সমস্ত সাংসদদের থেকে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যে সাংসদরা রয়েছেন 42 জন তৃণমূলের সাংসদ, তাদের সাথে আজকে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠক থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন যে আগামী দিনে সংসদের ভেতরে এবং বাইরে, সংসদের দুই পক্ষে ভেতরে এবং বাইরে কিভাবে আন্দোলন করবেন তৃণমূল কংগ্রেসের এই এমপিরা, সেই বিষয়ে তিনি দিশা দেবেন। এবং শুধু তাই নয়, আজকে তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হবেন এবং সেখান থেকেও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তিনি বলতে পারেন, কারণ মোদী সরকারের বিরুদ্ধে তার যে বক্তব্য সাংবাদিক সম্মেলনে কিন্তু সেই বিষয়গুলো উঠে আসবে, এমনটাই মনে করা হচ্ছে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে মূল যে কারণে তার দিল্লি যাওয়া, সেটা হচ্ছে যে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠক রয়েছে আগামীকাল সকাল 10টা থেকে, এবং এই বৈঠকে যদিও কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা বা অন্যান্য ইন্ডি জোটের যারা রয়েছেন মুখ্যমন্ত্রীরা, তারা অনেকেই যাচ্ছেন না। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যাবেন কিনা বা অংশ নেবেন কিনা এই বৈঠকে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রাজ্যের দাবি দাওয়াগুলো তুলে ধরতেই তার এই বৈঠকে যাওয়া, কাজে এই প্ল্যাটফর্মটাকে তিনি ইউজ করতে চাইছেন। যদিও আজকে দিল্লি সফর, সেখান থেকে খানিকটা পরিষ্কার হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী ঠিক কি চাইছেন। কাজে আর কিছুক্ষণের অপেক্ষা। তিনি ঠিক এখানেই একটু জানতে চাইবো সুতপা, যেহেতু নীতি আয়োগের বৈঠক রয়েছে এবং বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, একাধিক খাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে না বা বরাদ্দ বাকি রয়েছে, এই বিষয়গুলোকে বারবার সামনে আনা হয়েছে। এরকম কত বরাদ্দ আছে রাজ্যের কাছে, রাজ্য যেটা কেন্দ্রের সামনে তুলে ধরতে পারে? দেখো, 171 লক্ষ কোটি টাকা তার বকেয়া রয়েছে রাজ্যের, এবং বিভিন্ন প্রকল্প ছাড়াও কর বাবদ এবং অন্যান্য খাতেও এই বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই বিপুল পরিমাণ বরাদ্দ, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্যকে বঞ্চনা করছে বলে অভিযোগ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দেখা করবেন, আগামীকাল তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। যদিও প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করতে চেয়েছিলেন 1-to-1, সেই সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া সম্ভব হয়নি, কারণ নীতি আয়োগের বৈঠকে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে তার মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে, সেখানে লিখিতভাবে তার দাবিগুলো তিনি তুলে ধরবেন, এবং সেই লিখিত আকারে তিনি নিয়ে যাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্পের যে বকেয়া, সেই বকেয়া বাবদ 34,000 কোটি টাকা বাকি রয়েছে। এছাড়াও ইয়াস সহ একগুচ্ছ যে আমাদের রাজ্যে প্রতি বছরই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তার বাবদও প্রায় 40,000 কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, কর বাবদ 90,000 কোটি টাকার বেশি পাওনা রয়েছে, অর্থাৎ মোট 1,71,000 কোটি টাকা বকেয়া রয়েছে, কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া কিন্তু কেন্দ্রের কাছে তিনি দাবি করবেন, এবং লিখিত আকারে সেই বিষয়টা নিয়ে তিনি যাচ্ছেন। ধন্যবাদ। সুতপা সেন আমাদের প্রতিনিধি জানালেন যে প্রায় 1,71,000 কোটি টাকা যে বরাদ্দ বাকি রয়েছে বিভিন্ন খাতে, সেই সমস্ত বরাদ্দের দাবি তিনি জানাতে পারেন। আপনারাও শুনেছেন, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। লোকসভা নির্বাচনেও যা নিয়ে তিনি সরব হয়েছিলেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর সেই প্রেক্ষিতে নীতি আয়োগের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন যারা ইন্ডিয়া জোটে আছেন, যে সমস্ত দল, সেই সমস্ত দলের যারা মুখ্যমন্ত্রী আছেন বিভিন্ন রাজ্যে, তারা হাজির থাকছেন না এই বৈঠকে, আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যের বিষয়। একদিকে রাজ্যের দাবি দেওয়া, যেগুলো তিনি লাগাতার অভিযোগ আকারে সামনে এনেছেন, এবার নীতি আয়োগের বৈঠকে যখন এই বিষয়গুলো উত্থাপন করবেন, তখন একেবারে
পুরো বিষয়টা অফিসিয়ালি উঠে আসবে, আর সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ বারবার রাজ্য অভিযোগ করেছে যে কেন্দ্র টাকা দেয় না বা টাকা দিচ্ছে না, বিভিন্ন খাতে কেন্দ্র টাকা আটকে রেখেছে, এরকম যে অভিযোগ, সেই অভিযোগ যখন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী তুলে ধরবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই পুরো বিষয়টাই কিন্তু একটা অফিসিয়াল একটা জায়গায় গিয়ে সেই অভিযোগটা নথিবদ্ধ হবে। এই বিষয়গুলোর দিকে আমাদের দিনভর নজর থাকছে। কংগ্রেস ডিএমকে আপের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকছেন না, আর তা নিয়েই এখন দিল্লিতে কি চর্চা চলছে আমরা জানার চেষ্টা করব। রাজীব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে সরাসরি। প্রথমে রাজীব, এই অংশটাই আসি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ফোরামে এই অভিযোগটা করেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, এই বঞ্চনার অভিযোগ করেছেন। কিন্তু যখন এটা নীতি আয়োগের বৈঠকে উঠে আসবে তখন একেবারে শিলমোহর পড়ে যাচ্ছে অফিসিয়ালি যে হ্যাঁ কেন্দ্র টাকা দিচ্ছে না বা এতগুলো টাকা বাকি রয়েছে। এই জায়গায় এখনো সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, কি বলতে পারেন নীতি আয়োগের বৈঠকে নিয়ে? দেখো, সবার আগে বড় প্রশ্ন, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ উপস্থিত হবেন? তিনি যদিও দিল্লি আসছেন, কিন্তু তার দলের নেতারা এখনও পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হবেন। নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হওয়া নিয়েই একটি ধোঁয়াশা রয়েছে। তারপরের প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হন, তারপরে তিনি রাজ্যের দাবি দাওয়া জানাবেন। রাজ্যের অবশ্যই 1,71,000 কোটি টাকার যে হিসেব রাজ্য সরকার দিচ্ছেন এবং রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা সংসদের 2 কক্ষেই এই দাবিতে সরব। আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই তারা এই দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন যে 2021 সালে যখন থেকে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি পরাস্ত হয়েছে রাজ্যে, তারপর থেকে রাজ্যের জন্য বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। আর এই বরাদ্দ বন্ধ থাকার কারণেই রাজ্যের বঞ্চনার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ বঙ্গবাসী। এই অভিযোগে তারা বিভিন্ন জায়গায়, তারা রাজনৈতিক মঞ্চ থেকে, সংসদ কক্ষ থেকে সব জায়গায় সরব হয়েছেন। এবার নীতি আয়োগের বৈঠকেও সরব হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। কিন্তু যদি তিনি উপস্থিত হন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিল্লি আসছেন দুপুরের বিমানে, এবং বিকেলে 4:30 থেকে 5টার মধ্যে তিনি বৈঠক করবেন দলের সাংসদদের সঙ্গে, এবং সেই বৈঠকে তিনি একটি সুর বেঁধে দেবেন সংসদ কক্ষে, সংসদ কক্ষের বাইরে দলের রণনীতি কী হবে, দলের রণকৌশল কী হবে, সেইগুলি তিনি বাতলে দেবেন। বিভিন্ন বিল, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁজ আরও বাড়াতে সাংসদরা কী করবেন সংসদের ভেতরে এবং বাইরে। পাশাপাশি আরেকটি বিষয় সূত্র মারফত আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দলের সাংসদদের একটা আচরণবিধিও তৈরি করে দেবেন। তারা কিভাবে নিজেদের এলাকায় জনসংযোগ করবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন, এবং সবথেকে বড় কথা কোন কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন সাংসদরা, সেই বিষয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের একটা নির্দেশিকা দিতে পারেন, এবং সেই নির্দেশিকার জন্য অপেক্ষা করছেন সাংসদরা। আজকে সংসদ অধিবেশন চলছে এবং সংসদ অধিবেশনের মধ্যেই সাংসদরা সবাই প্রস্তুত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলে তার সঙ্গে তারা বৈঠক করবেন, তারপরে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রশ্ন তুমি করলে, কংগ্রেস, ডিএমকে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন, একেবারেই তারা বয়কট করছেন। নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের এই বাজেটের যে 2টি রাজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং বিহার, সেই কারণে তারা বয়কট করছেন, যার মধ্যে কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, যার মধ্যে আম আদমি পার্টি রয়েছে এবং সিপিএম পার্টিও রয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি আসছেন। তিনি যদি ইন্ডিয়া জোটে থাকা সত্ত্বেও নীতি আয়োগের বৈঠকে যোগ দেন, তাহলে একটা ছবি, একটা বাতাবরণ তৈরি হতে পারে, একটা আলোচনা হতে পারে যে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মতের যে ভিন্নতা সেটি স্পষ্ট করলেন। এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেন কিনা। তুমি সঙ্গে থাকো রাজীব, আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাবো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছচ্ছেন, আর তারপর নীতি আয়োগের তার বৈঠকও রয়েছে, সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন। কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুনুন। ममता बनर्जी के कल आने का बात थी, उन्होंने कल नहीं आ पाए। आज एमपीज लोगों के साथ उनका मीटिंग है 3 बजे, तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंग भवन में आएंगे और एमपीज लोगों के साथ मीटिंग करेंगे। नीति आयोग का मीटिंग में जाएंगे कि नहीं जाएंगे उसका बारे में अभी मेरा पास कोई खबर नहीं है, तो मैंने पहले सुना था उन्होंने जाएंगे।
আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে তার কাছে কোনো খবর নেই যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে রাজীব, যদি এই জল্পনাটা চলতেই থাকে সেক্ষেত্রে অতীতেও নীতি আয়োগের বৈঠকে না থাকা নিয়ে অনেক বিতর্ক, অনেক অভিযোগ উঠে এসেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। এই জায়গায় একটু জানতে চাইবো, মুখ্যমন্ত্রীর উপস্থিত যদি না হন সেক্ষেত্রে কি কি কারণ সম্ভাব্য উঠে আসতে পারে? এক, ইন্ডিয়া জোটের বার্তা দেওয়া যে একসঙ্গে আছি, আর দ্বিতীয়ত বিজেপি বারবার অভিযোগ করে যে মুখ্যমন্ত্রী এড়িয়ে চলে নীতি আয়োগের বৈঠক। এটাতেও তো শান দিতে পারে বিরোধীরা। দেখো, নীতি আয়োগের বৈঠকে যদি তুমি দেখো ইতিহাস, যবে থেকে নীতি আয়োগ তৈরি হয়েছে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে, তবে থেকেই তার বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নীতি আয়োগের বৈঠক বেশ কয়েকবার বয়কট করেছেন। 2018 সাল নাগাদ তিনি কিন্তু বৈঠকে যোগ দিয়েছেন, তারপর বেশ কয়েকবার তিনি বৈঠকে যোগ দিয়েছেন এবং দেখা গিয়েছে তিনি অভিযোগ করেছেন বৈঠক থেকে বেরিয়ে যে ওয়েস্ট বেঙ্গল নামটা থাকার কারণে, ডাব্লিউ দিয়ে নামটা থাকার কারণে পশ্চিমবঙ্গের কথা বলার সুযোগ মুখ্যমন্ত্রীর সবার শেষে হয়, যার কারণে অনেক সমস্যা হয়েছে। সেই কারণে তিনি রাজ্যের নাম বদলেরও প্রস্তাব জমা দিয়েছিলেন। এই বিষয়গুলি রয়েছে। নীতি আয়োগের বৈঠকে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন কোন পথে এগোবে তার একটা রূপরেখা তৈরি হয়। রাজ্যগুলি তাদের বক্তব্য পেশ করেন এবং যেহেতু নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের মেম্বার মুখ্যমন্ত্রীরা, তারা তাদের বক্তব্য পেশ করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আজকের যে পরিস্থিতি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে যোগ দেবেন কিনা, তুমি শোনালে এক্ষুনি দর্শকদের যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন, তিনিও জানেন না এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা। বিষয়টি এমন জায়গায় দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেনি, যখন অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তারা বয়কট করছেন। এক্ষেত্রেই জলটা ঘোলা রয়েছে। বিজেপি এর মধ্যেই শীর্ষ নেতারা তারা তৃণমূলকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি এলে বৈঠকে যোগ দিচ্ছেন, এটা ভালো কথা। এই জায়গায় অস্বস্তি কিন্তু রাজনৈতিকভাবে আরও বেড়েছে, তার কারণ বিজেপি এই পরিস্থিতিটা ঠিক কোন দিকে মোড় নেয় আমরা দেখব। অনেক ধন্যবাদ রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি দিল্লি থেকে আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ একদিকে জল্পনা রয়েই গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে আদৌ যোগ দেবেন কিনা, কারণ ইন্ডিয়া জোটের শরিক মুখ্যমন্ত্রীরা তারা যোগ দিচ্ছেন না, সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে। আর যদি যোগ দেন সেক্ষেত্রে রাজ্যের যে বকেয়া পাওনা সেগুলো নিয়ে সরব হতে পারে বলে আমরা জানতে পারছি। আপনাদের বক্তব্য শোনাবো। সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। अभी फाइनली पता नहीं है, मुझे लग रहा है नहीं आएगी। आपकी सीएम से कोई बात हुई इस बारे में? नहीं हुआ। डेरेक ओब्रायन is conducting the whole thing and he knows best. So they have sent a message on the WhatsApp group that they will let us know at 12. But my information is that she is not coming. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।